হ্যালো মনিকা ম্যাডাম, কেমন আছেন? জি ভালো। আচ্ছা, আপনার সাথে আমার কিছু জরুরি আলাপ ছিল। আম, আমি অফিসে আসছি, এসে কথা বলি। না, আহ, ঠিক অফিসে তো আলাপ করা যাবে না। বিষয়টা আপনার সাথে একান্তে করতে হবে। অফিসের বাইরে তো আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। না না, একটু জরুরি কথা আছে। আর সবচেয়ে বড় কথা যে অফিসে তো আলাপ করার কোনো সিচুয়েশন নেই, সেজন্যে বলতে চাচ্ছি আর কি। খুবই গুরুত্বপূর্ণ কাজের কথা। আচ্ছা ঠিক আছে, আগে অফিসে আসি, তারপর না হয় ডিসিশন নেব। ওকে, ওকে, থ্যাংক ইউ। যাক, এবার কাম হইব। কিছু বলবেন খাটা স্যার? জি ম্যাডাম, একটা কথা বলতে চাচ্ছি, যদি আপনি রাগ না করেন। আপনার কথাটা শুনে আমার যথেষ্ট রাগ হচ্ছে। এখন চিন্তা করে দেখেন যে আপনি আপনার কথাটা বলবেন কিনা। না মানে আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দরী। মানে মানে হচ্ছে আপনি রেডিওতে কেন কাজ করেন? আপনি তো টেলিভিশনে কাজ করতে পারেন। দেখুন ছানা সাহেব, আমি আগেও আপনাকে বলেছি আমি কোথায় কাজ করব, কোথায় কাজ করব না সেটা নিশ্চয়ই আপনার কাছ থেকে আমার জানতে হবে না। না সেটা ঠিক আছে, কিন্তু আমরা একটা টেলিভিশন চ্যানেল দিতে যাচ্ছি। আপনি যদি ভালো কথা কেউ কানে দেয় না, এত ভালো কথা বলি কান পর্যন্ত পৌঁছায় না। না পৌঁছালে আমার কি, তুই পস্তাবি। সামারে তো তোরা চিনিস না, চিনবি চিনবি। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি বাচ্চা ভয়ঙ্কর কাচ্চা ভয়ঙ্কর অনুষ্ঠানে। আমার সঙ্গে আছে আমাদের খুদে আর যে মিস্টার বল্টু মিয়া। বল্টু মিয়া, আজকে এত খুশি খুশি লাগছে কেন? একটা খবর আছে। কি খবর বলো? এটা কোন যাবে না? আমাকে বলা যাবে না মানে কি? তুমি কি প্রেম ট্রেম করছো নাকি? না, প্রেম টেম পড়ি নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা তোমার পার্সোনাল বিষয়, এটা আমাদের না বললেও চলবে। তাহলে তারা না আমি কাচ্চি বের করে আই যে আপনার কোন যাবে নাকি। ঠিক আছে, যাও। কৃষ্ণার আমরা বল্টুর গোপন কাহিনী একটু পরে শুনবো, তার আগে চলুন চট করে একটা গান শুনে আসি। তোমারে হে আমি যে কত ভালোবাসি রে, বুঝাবো কেমনে বুঝাবো, এরই ভিতরে আন্দার কুটিরে কাচ্চি তুমি ভাই। গো। সে গোপন কথাটা কি মাইন বের কোন যাইব? আপনি কি মাইন্সের দ্বারা গোপন কথা কয়ে দিছেন? না হনো কই নাই। কন্যা যদি তো ভালো করছেন। শোনেন, মাইন্সের অনেক গোপন কথা কম যাবে না। মাইন্সের মন মেজাজ খারাপ আছে, মন মেজাজ ভালো হোক, এবারকে দুই মিলে একসাথে কম, ঠিক আছে? ঠিক আছে। তাহলে সেই গোপন জিনিসটা একটু দেখি। বললো ভাই, গোপন জিনিসটা গোপন জানাকেই থাক, ওইটা তো ডিস্টার্ব করা ঠিক হবে না। ওইটা বারবার দেখতে গেলে ওইটা মাইন্ড করবো। তার যে আপনি এখানে বহেন, আপনার মুই এক গ্লাস শরবত বানায় খাই, ঠিক ঠিক আছে? আছে, মজা করে বানাও। আমার মতো করে বানাবো, আপনি চিন্তা করেন না। ঠিক আছে। এত দেরি লাগে? আরে দেরি লাগবে না, স্পেশাল করে শরবত বানাইতে গেলে তো একটু দেরি লাগে। জি বলুন। তার আগে আমরা একটু কিছু খাই, তারপরে বলি। দেখুন, আপনি কিন্তু বলেছেন যে এখানে কাজের কথা বলবেন, Yes. সেজন্য আমি এসেছি। এখন আপনি যদি এসব অকাজের কথা বলেন তাহলে কিন্তু আমি চলে যাব। দেখুন মিস মনিকা, আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি। আমি কখনই কোনো অকাজের কথা বলি না বা করি না। আমি সবসময় ব্যস্ত মানুষ এবং আমি কাজ নিয়েই থাকি, কাজে আপনি আমাকে কথা বলতে পারেন না। তো আপনার কাজের কথাটা কি বলুন? ওই যে আপনাকে বলেছিলাম না, একটা টেলিভিশন স্টেশন খুলবো, ওই ব্যাপারে আর কি। সেটা তো আপনি অনেক দিন থেকেই বলছেন। তা ঠিক, অনেক দিন ধরে আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে, কিন্তু এখন কিন্তু বিষয়টা মানে অনেকটা গুছিয়ে ফেলেছি।
আমি ইতিমধ্যে সব কাগজপত্র জমা দিয়েছি। আমার টেলিভিশন স্টেশনের পারমিশনটা অতি শীঘ্রই পেয়ে যাব। তো আমাকে কি করতে হবে? আমি আপনাকে আমার পাশে চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, প্ল্যানটা আগে বলুন। আচ্ছা প্ল্যানটা বলি, তার আগে একটু কিছু খেয়ে নেই। আচ্ছা আপনি কি খাবেন বলেন তো? না আমি কিছু খাবো না, আপনার একটা কিছু অর্ডার দিয়ে দেন। ও আপনি এমন করছেন কেন? আপনি নিশ্চয়ই কিছু পছন্দ করেন, বলেন, যেটা বলবেন সেটাই খাবেন। বললাম তো আমার কিছু খেতে ইচ্ছা করছে না, আপনি একটা কিছু অর্ডার দিয়ে দেন। আচ্ছা এক কাজ করি, আমরা ওই স্যুপ আর পরোটা খাই। স্যুপ পরোটা? হ্যাঁ, মানে পরোটা কি দিয়ে খাবো? স্যুপের ভিতরে ভিজিয়ে ভিজিয়ে খাবো, ভেরি ইন্টারেস্টিং, খুব ভালো লাগবে। এই হ্যালো, এক্সকিউজ মি, আমাদেরকে একটা স্যুপ দিবেন আর দুটো পরোটা দিবেন। ইয়া, আর হচ্ছে পরোটা আর কোল্ড ড্রিঙ্কস নর্মাল। জি, ওয়ান ডাই। জি একটা কিছু দিলেই হবে। একটু ফার্স্ট অফিসের লোকেশন, এটা কোনো ভালো একটা জায়গায় নিতে হবে, কারণ যেখানে সব মানুষ যাতায়াত করতে পারে এমন একটা জায়গা। আমি দেখছি, খুঁজছি এবং অতি শীঘ্র পেয়ে যাবো। আসলে অনেক বড় একটা স্পেস লাগবে, তো ধরেন এর অ্যাবাউট 20,000 স্কোয়ার ফিট। আসগরের চামচা নানান কিছু করতে পারে। কত বড় সাহস ওর! কি করেছে? না কিছু না। না কিছু না যদি হয় তাহলে বাদ দাও। আমরা এখন দুর্বল অবস্থায় আছি, হাতি করতে বললে চামচিকেও লাথি মারে। আচ্ছা তুমি ছানাকে চাপচিকা বললে ঠিক আছে, কিন্তু আমাকে হাতি বললে কি মনে করে? তোমাকে আমি বললাম মেন্টালি তুমি হাতির মতো, মানে বড় মানুষ, ফিজিক্যালি এখনো হাতি হতে পারো নি, কিন্তু মনে হচ্ছে খুব শীঘ্রই হাতি পর্যায়ে পৌঁছে যাবে। মানে আমাকে তোমার হাতি মনে হয়? মনে হয় না, শীঘ্রই হয়ে যেতে পারো। খাওয়া দাওয়া কন্ট্রোল না করো। তুমি নিজে যা করো, নিজে যা হতে যা, অলরেডি হয়ে গেছো, তুমি মনে করো আমি তোমার মতো হয়ে যাবে। পুরুষ হাতি মেয়ে হাতির মধ্যে দরকার আছে। পুরুষ হাতি হচ্ছে ডেভিড, আমি এখনো হাতির বাচ্চা পর্যায়ে যেতে পারিনি, তুমি কিন্তু খুব কাছাকাছি চলে আসো। আচ্ছা আপনার ঘড়িটা তো সুন্দর, বাহ সুন্দর, ভেরি নাইস। আচ্ছা আমি জার্মানি থেকে এসেছি। ও ভেরি নাইস ভেরি নাইস, দেখি দেখি, ওয়াও গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড চয়েস। থ্যাংক ইউ। আপনার আপনার জামাটা কিন্তু খুবই সুন্দর। আই থিঙ্ক এটা হয়তো বাইরের। ও খাবার চলে এসে না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি খাবারের ব্যাপারে আমি কি করি জানেন, নতুন নতুন আইডিয়া বের করি, যেমন স্যুপের সাথে পরোটা, পরোটা। হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে। আচ্ছা আমি ট্রাই করে আপনি দেখি। দেখেন, আপনি যদি ভালো না লাগে আপনি আর জীবনেও খাবেন না, জীবনেও আসবেন না আমার সাথে। আপনি ট্রাই করে দেখেন, ভালো লাগবে। আসলে হয়েছে কি, আমরা না একটা কথা কি, বাঙালিরা আমরা বৈচিত্র্যহীন, আমরা বৈচিত্র্য পছন্দ করি না, মানে যেটা নর্মাল সেটাই আমরা চিন্তা করি। আরে দেখুন না, অজানা রাস্তায় হাঁটুন, দেখুন সেখানে আপনি কি। একদম ঠিক বলেছেন। খাও, খাও। আর একটা পরোটা দিতে বলবো? না 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 না, আমার কিচ্ছু লাগবে না।
কোল্ড ড্রিঙ্কস আর কি বলবো তাড়াতাড়ি বলো। এতদিন পর আসছো এখন মানে তাও তাড়াতাড়ি বলতে হবে। দেখো আমি তো এখানে একা আসিনি তাই না, মা ভাই আসছে সাথে, দেখে ফেলে খবর আছে। এখানে নিয়ে আসছো? আমি মা ভাইয়াকে সাথে নিয়ে আসি, রে মা ভাইয়া আমাকে এখানে শপিংয়ে নিয়ে আসছে সাথে করে। আর কোন জায়গায় একা ছাড়ে নাকি, আমাকে খালি কোচিংয়ে তো খালি একটু ছাড়ে যতটুকু। একটু থাকো না, একটু কিছুক্ষণ থাকো। তুমি কি বুঝতেছো শুভ, ভাইয়া মা দেখলে তাও ঠিক আছে, ভাইয়া দেখলে একদম মেরে ফেলবে। অনেক কষ্ট করে ওদেরকে একটা ইয়ার মধ্যে বিজি রেখে আমি এখানে তোমার সাথে দেখা করতে আসছি। আমি এতদিন পর আসছি মানে এত রাতে চলে যাবা? আচ্ছা ঠিক আছে, এটা নাও। তুমি কি দিনে দিনে খ্যাত হচ্ছ কেন এত? তোমার সাথে ফোন আছে, ফেসবুক আছে, তুমি চিঠি কেন লিখছো? তোমার সাথে আমার কথা হয় কখনো? কথা বলার চান্সই তো পাই না, আমি কি করবো? হোয়াটএভার, ঠিক আছে আমি যাই, ঠিক আছে? বিশ্বাস করেন, এই যে আপনার সাথে রেস্টুরেন্টে খাচ্ছি, ঝিলের পাড়ে ঘুরে বেড়াচ্ছি, প্রকৃতি দেখছি, আমার কাছে না সবকিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। কি লাগছে? না মানে ওই যে আমি যে টেলিভিশন স্টেশনটা দিচ্ছি না, আমি সেখানে একটা প্রোগ্রাম করব, সেটার আমি নাম দিতে চাই স্বপ্ন স্বপ্ন লাগে। কেমন হবে বলুন? খুবই ভালো হবে। ভালো হবে না? তা আমাকে কি করতে হবে? শোনেন, ওই অনুষ্ঠানের হোস্ট হবেন আপনি। না না, আমি সব হোস্টিং টোস্টিং করতে পারবো না। ও কেন? অবশ্যই আপনি হবেন, কারণ মনে করেন এই স্টেশনটা তো আপনার। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। না না না, দেখা যাবে না বলেন, আমি হব। বললাম তো দেখা যাবে। আপনি না কথা ঘোরাচ্ছেন। আপনি দেখা যাবে আর হব, এই দুটোর ভিতরে পার্থক্য আছে। সো আপনি বলেন আমি হব, কথা দেন আমাকে। আচ্ছা ঠিক আছে হব। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার না জীবনে অনেক প্ল্যান আছে। আমরা কি করব, আমাদের ভবিষ্যৎ কি, সব। আমাদের ভবিষ্যৎ মানে আমাদের ওই টেলিভিশনের কি ভবিষ্যৎ, স্টেশনের ওখানে তো শুধু একটা ওই স্বপ্ন স্বপ্ন এই ধরনের একটা প্রোগ্রাম করলে তো হবে না। এখানে তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে হবে, যেমন ধরেন গানের, নাচের, খেলার, লাইভ টক শো থাকবে। আমি চাচ্ছি যে মানে ভার্সেটাইল, মানে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এখানে থাকবে, যেন দর্শক যেন চোখ ফেরাতে না পারে। আমার এই কোথায় যাও?
বিচ্ছু দেখছি এরকম বিচ্ছু দেখি না। কাচ্চি ভাই আজকে যদি কোনো কিছু পাইয়া যায়। এত লোভ করা ভালো না। এদিন যা পাইছি এই দিয়ে আপনি আজীবন কেনাকাটা করতে পারবেন, এই শেষ করতে পারবেন না। কি কিনুম? আপনি যেটা কিনতে চান সেইটাই কিনে দেবো। আপনি কি কিনবেন কোন? আমার একটা তাহলে হেলিকপ্টার কিনা দাও। হেলিকপ্টার তো আপনার একটা আছেই, আগে এইটা চালান, এটা পুরানো হয়ে যাক, নষ্ট হোক, এরপর একটা কিনে দেবো। খেলনার হেলিকপ্টার না তো, সত্যি সত্যি হেলিকপ্টার।